হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভদ্রাবাদন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত। তো আমাদের ঘুরতে যাওয়ার বা বেড়াতে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করা। আর একটি যাত্রা তখনই খুব সুন্দর হয় যদি আমরা প্রকৃতিকে উপভোগ করতে করতে যাই। সেজন্য আমরা বেছে নিয়েছি ট্রেন জার্নি। তো ট্রেন জার্নির জন্য আমরা প্রথমেই ট্রেনে উঠে বিভিন্ন জায়গা দেখতে দেখতে যাই এবং মাঝখানে আবার কোনো স্পটে থামিয়ে আমরা নেমে চা খাই। চা খেতে খেতে আমরা প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা যাত্রা শুরু করি। কী ভাবছেন, এটা সূর্যাস্ত? না, এটা সূর্যাস্ত না, এটা হচ্ছে সূর্য উদয়। আমরা সব সময় সূর্যাস্ত দেখতে ভালোবাসি, আর আমরা সূর্য উদয় দেখতে দেখতে পঞ্চগড়ে গিয়ে পৌঁছেছি। আমরা যাত্রা শুরু করেছিলাম রাতে। তো রাতের ভিডিওটা আমরা ধারণ করতে পারিনি, কারণ হচ্ছে বাড়ি থেকে ঘন গাছপালার কারণে কিছু দেখা যাচ্ছিল না। তো যখনই ভোরের আলো ফোটা শুরু করলো তখনই আমরা ভিডিও করা শুরু করলাম। ভোরের আলোর সাথে গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো এত অসাধারণ লাগছিল বলার বাহিরে। তো ট্রেন থেকে নেমেই আমরা জার্নি শুরু করে দিই। আমাদের গন্তব্য ছিল ডাহুক রিসোর্ট। তো ডাহুক রিসোর্টে যাওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে সেখানে চা বাগান আছে, সে ডাহুক টি গার্ডেন, সেখানে আমরা স্টেও করব, আবার চা বাগানের সৌন্দর্য উপভোগ করব। তো কিছুক্ষণ সেখানে ঘুরলাম, তারপর দুপাশে চা বাগান দেখতে 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 আমরা আমাদের আরেকটি গন্তব্যস্থানে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তেঁতুলিয়া। হ্যাঁ, তেঁতুলিয়া হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত। আমরা সেখানে এই কাঠের ব্রিজটি পার করে ওপারে যাচ্ছিলাম। ওপারে হচ্ছে ইন্ডিয়া, মানে এই ব্রিজটার এপারে বাংলাদেশ, ওপারে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এটা পার করে যাচ্ছিলাম ওপারটা একটু দেখার জন্য, উপভোগ করার জন্য এবং বাংলাদেশের শেষ সীমানাটা দেখার জন্যে। তো এটা ছিল আমাদের দিনের শুরুর ভিডিও। আমরা রিসোর্টে যাই, স্টে করি এবং ঘুরে ফিরে মাত্রই আমাদের ঘোরাঘুরি শুরু হয়। তো আমাদের আরও ঘোরাঘুরির ভিডিও আছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলো যাতে পেয়ে যান। পঞ্চগড়ে আর কি কি দর্শনীয় স্থান আছে সেই বিষয়গুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনারা যদি আমাকে সহায়তা করেন, পঞ্চগড় যেহেতু গিয়েছি আর কী কী জিনিস এক্সপ্লোর করা যায়, তাহলে আমি অবশ্যই সেই স্থানগুলো ঘুরবো এবং তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।